যে আজকে যে জাজমেন্টটা আমাদের অ্যাপিলেট ডিভিশনের কার্যতালিকার 1 নম্বর আইটেম ছিল, সেটা ছিল 71 সালের মানবতা বিরোধী অপরাধের একটা বিচার। 2010 সালে আমাদের যে ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল তৎকালীন সরকার, সেই ট্রাইব্যুনালে এটার বিচার হয়েছিল এবং সেটি আইসিটি বিডি নাম্বার 3 2014 মামলার নাম্বার ছিল। এই কেসটার মধ্যে 3 জন আসামি ছিল, শেখ সিরাজুল হক মাস্টার, খান আকরাম হোসেন, আব্দুল লতিফ তালুকদার। তো আব্দুল লতিফ তালুকদার ওই বিচারের সময় তিনি মারা গেলেন, তার প্রসিডিংটা অ্যাভয়েড হয়ে গেল। আর সিরাজুল হক মাস্টার তিনিও একজন রাজাকার ছিলেন, তো তিনি সাজা ওই জাজমেন্ট হওয়ার পরে তিনিও সম্ভবত মারা গেছেন। আর খান আকরাম হোসেন তার আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 3(2) স্মল a, স্মল g and স্মল h, এই 3টে সেকশনে চার্জ গঠন করা হয়েছিল। কিচ্ছু বিচারকে প্রভাবিত করবে না। আমি যতদিন আমি আমার দায়িত্ব পালন করব, আপনারা আমাকে অনেকে চিনেন তো আগে থেকে, সো আমি কম্প্রোমাইজ করা আমি শিখি নাই। আমার দ্বারা কোনো কম্প্রোমাইজ কিছু হবে না। আমি আবারও বলছি যে কোনো নির্দোষ মানুষ আমার দ্বারা বিন্দুতম কোনো হয়রানির শিকার হবে না। আর কোনো অপরাধী যদি হয়, ভুলভ্রান্তি ছাড়া, আমার নিজেরও তো ভুলভ্রান্তি হতে পারে, বাট কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। এগুলো স্ট্রেট মেসেজ, কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেন না, কোনো অপরাধী ছাড় পাবে না। সো আমাদের এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমাদের আভ্যন্তরীণ একটা ফ্যামিলিতেও তো অনেক কিছু হয়, তাই বলে কি ফ্যামিলিটা চলে না? আপনি ধরে নেন এটা আমরা আইসিটি ট্রাইব্যুনালে আমরা যারা কাজ করি, আমরা একটা পরিবারের সদস্য। আমাদের আভ্যন্তরীণ অনেক কিছু হলে হতে পারে, কিন্তু এইটা আমাদের বিচারের সাথে কোনো সম্পর্ক নেই।